আসসালামু আলাইকুম। আমি জামিলি কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা পর্ব নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে দিনটা বাইরে খুব সুন্দর। সুন্দর বলতে একটু ঠান্ডা আছে, বাট তারপরেও কাজ করা যাবে এবং খুব আজকে অনেক ভালোই রোদ উঠেছে। ভাল লাগতেছে বাইরে। তো সেজন্য মনে করলাম যে না, বাইরেই রান্না করি। আর কয়দিন আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে একজন ভাইয়ের মেয়ে আসছে। তো আসছে, এখন আবার ওর চলে যাওয়ারও সময় হয়ে গেছে। ও চলে যাবে 23 তারিখে। তো সেজন্য ওকে একটু ডাল আর ওই লেবু পাতা দিয়ে, আমার ঘরে যে লেবু গাছ আছে সেখান থেকে লেবু পাতা দিয়ে ডাল খাইয়েছিলাম কয়দিন আগে। তো ওটা ওর খুব ভালো লেগেছে। সেজন্য বলল, খালা আমাকে আর একটু ডাল রান্না করে খাওয়াবেন। তো সেজন্য আজকে ওর জন্যই এই লেবু পাতা দিয়ে ডালটা রান্না করব। আর সাথে আরও টুকটাক থাকবে, সেটাও একটু দেখাবো আপনাদেরকে। তো আসেন আমি কি করি সেটাই দেখাবো, দেখতে থাকুন আমার সাথে। খালি তো ডাল খাওয়ালে চলবে না, ডালের সাথে আরও কিছু তো খাওয়াতে হবে। চলেও যাবে আর সময়ও বেশি নাই। তো সেই জন্য আমি ডালের সাথে তো ভাত করব আর অন্য কিছু একটু করব, আর সেই সাথে আমি একটু চিকেন ফ্রাইও করব। কারণ চিকেন ফ্রাইটা আমি সবসময় করি, খাওয়ানো বলেছি, তো কিন্তু খাওয়ানো হয় নাই ওকে। তো সেই জন্য চিকেন ফ্রাইটা করব। তো চিকেন ফ্রাইটা করার জন্য যে চিকেনটাকে আমি এভাবে কেটে নিয়েছি, এরকম লেগ পিস নিই নাই আমি, বুকের মাংসটাকে এভাবে একদম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন চিকেনটার সাথে আমি আগে দুধ দিয়ে, এই যে দুধ দিয়ে আমি সবসময় দুধ দিয়ে চিকেনটাকে একটু এরকম 10 মিনিট আগে মেখে রাখি। চিকেনের একটা গন্ধ থাকে, গন্ধটা যাতে না লাগে সেজন্য। এখন দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট একসাথে, চিকেন বেশি অল্পই দিব। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিব সরিষা বাটা। আজকে একটু চিকেনটা একদম অন্যরকম হবে, এটা তো অনেক ঝামেলা করার মতো কিছু লাগবে না, একদম ইজি ওয়েতে বানাবো। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, ডালটা একটু দিব, দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট অল্প একটু, আর দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ, কুসুমটা দেবো না। তো এখন এটাকে ভালো করে আমি একটু ম্যারিনেট করে রাখবো। লবণ দেওয়া হয়ে গেছে, আদা রসুনের পেস্ট, টেস্টিং সল্ট আর সরিষা বাটা, গোলমরিচের গুঁড়া, যেটা দিয়ে আমি এটা এখন আমি ঘন্টা খানেকের মতো, এবার খুব বেশি সময় নাই আমার হাতে, ঘন্টা খানেকের মতো এটাকে ম্যারিনেট করব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। ডালটা রান্না করার জন্য আমি এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কড়াইতে তেল, কিছুই না, ডালটা কিন্তু ওর এত ভালো লেগেছে, তো এই জন্য একটু খেতে চাইছে। তো না করলে তো ভালো লাগবে না আমার থেকে, তো সেজন্য এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দিব আদা কুচি, এই রসুন কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচের কয়েকটা ফালি। এখন দিয়ে দিব পেঁয়াজ। একটু বাতাস আছে, বাতাসের জন্য ওই যে আগুনটা একটু এদিক ওদিক করে রাখছে, তারপরেও কিছু করার নাই, বাইরেই করবো যতক্ষণ পারি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এই যে ডাল, ভিজিয়ে রাখেছিলাম ডালটা, এই জন্য ধুয়ে রেখেছি। এখন এটাকে দিয়ে দিব ডালটা। এই ডালটার মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু ভেজে দেব। ডালটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আর ভাজার দরকার নাই। এখন দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আরেকটু রাখবো, ভাজবো। তো এখন আমি দিয়ে দিব পানিটা গরম, মোটামুটি গরম পানি দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু পাতলা ডাল হবে না, এটা একটু ঘন হবে, পানি মনে আর একটু লাগবে। এবার দিয়ে দিব সেই লেবু পাতা, যে লেবু পাতা আমার ঘরের গাছের, এটাই মনে হয় ওর গন্ধটা ওর খুব ভালো লেগেছে, সেজন্য ও খেতে চেয়েছে এইভাবে। তো হোক ডালটা। এখানে 2টা জুকিনি নিয়েছি, এই যে এটাকে ওই যে বেগুনির মতো করে পাতলা করে কাটবো, তারপরে ওই যে বেসনের করছি করে ওইটার মধ্যে ডুবিয়ে ভাজবো। তো এখন এগুলাকে কেটে নিব। তো এইভাবে প্রত্যেকটাকে দুটা জুকিনিকেই কেটে নিব।
জুকিনিগুলো দেখতে কিন্তু সুন্দর, খুব সুন্দর এবং কচি, খুবই কচি। সবগুলো জুকিনিকে এভাবে কেটে নিয়েছি। তারপর এগুলাকে বেসনে ডুবিয়ে ভাজবো। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব লবণ। ডালটা হয়ে গেছে আমার, আর ঘন করব না। আর এটা ডালটা আধা ভাঙ্গা থাকে, এটা একদম পাতলা ডালের মতো, ওরকম মিহি ডাল হয় না। তো এটাকে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখতে খুব সুন্দর হয়েছে, এই যে আধা ভাঙ্গা ডাল, কিন্তু ডালটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, ডালটাকে নামিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য আমি সরিষা নিয়েছি, শুকনো মরিচ, আর একটু জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি, তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ, জিরা, সরিষাগুলো একটা আলাদা সুন্দর মতো ওই যে তেলের মধ্যে হয়ে গেছে ব্রাউন। এটাকে এখন ডালের মধ্যে বাগার দিয়ে দিব, ফোড়নটা দিয়ে দিব। এই যে ডালটা বাটিতে বেড়ে নিয়েছি, আর কালো করব না, দিয়ে দিব। এখন কড়াইটা এখানে দিয়েছি, এখন পানিটা শুকিয়ে গেলে আমি আবার তেল দিব। এখানে করব আমি এই যে রাইস, এটা কিন্তু ভাঙা চাল দিয়ে আমি একটু চাইনিজ রাইসের মতো করব চিকেনের সাথে খাওয়ার জন্য। দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, এগুলো একটু পরে দিব। হালকা একটু ব্রাউন করে নিব। আদা রসুনের কুচিটা এই যে সুন্দর হালকা একটু ব্রাউন হয়ে গেছে, আর ব্রাউন করব না। এখন দিয়ে দিব আমি একটু লাল ক্যাপসিকাম আর একটু পেঁয়াজের ফালি দিয়ে দিব। এখন দিয়ে দিব চালটা, এই যে ধুয়ে রাখা চালটাকে একটু ভাজবো তেলের মধ্যে। এই চালটা হতে একদমই কম সময় লাগে, আরও ভিজানো চাল 15 মিনিটের মধ্যে এই চালটা একদম সুন্দর রাইসের মতো, চাইনিজ রাইসের মতো হয়ে যাবে। মাঝখানে আমি আর একটু তেল দিয়ে দিব একটা ডিম ভেঙে। এভাবে ডিমটা জমে গেছে, এখন এই যে মাঝখানে এইভাবে ভেঙে দিব। এবার চালের সাথে মিশিয়ে ফেলবো। এখন দিয়ে দিব লবণ। চালটা হয়ে গেছে ভাজা, আর ভাজতে হবে না। এবার দিয়ে দিব পানি। এই চালটা খুব বেশি পানি লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম পানি, ঢাকনা দিয়ে দিব। রাইসটা মোটামুটি হয়ে গেছে, তো এটাকে আমাকে একটু দমে রাখতে হবে। কিন্তু দমে রাখতে গেলে আমি এখানে পারবো না, কারণ এখানে বাতাসের জন্য আগুন কমালে চুলাটা নিভে যাবে। তা আমি অ্যাকচুয়ালি এখন ঘরেই চলে যাব। বাইরে একটু দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা। ঠান্ডা তো আছে, কিন্তু একটু বাতাস আছে, বাতাসের জন্য চুলাটা ভালো করে জ্বালাতে পারছি না। আগুনটা একদম এদিক ওদিক চলে যাচ্ছে, সেই জন্য ঘরেই চলে আসলাম। যে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়েছি, সকাল থেকে অনেকগুলা কাজ আগে থেকে করে ফেলেছিলাম। বাজারও একটু যাইতে হয়েছে, বাট মনে করছি খুব সুন্দর করে বাইরেই রান্না করব, কিন্তু সেটা আর হচ্ছে না। এখন আমি ঘরেই চলে যাচ্ছি। তখন তো আমি যে দুপুরে যেটা রান্না করতে চেয়েছিলাম সেটা তো আর বাইরে করা হয় নাই, ঘরে চলে আসছি। আর দাওয়াতটা দুপুরে ছিল, কিন্তু দুপুরটা চেঞ্জ হয়ে এখন রাত্রে চলে আসছে। তো সেই জন্য এখন সন্ধ্যার একটু আগে আমি এখন আমার আর 2টা জিনিস বাকি আছে, সেটা আমি এখন করে নিব। এখানে আছে এই যে বেসন গুলিয়ে নিয়েছি, আর এই যে জুকিনি। তো এটাকে এখন বেগুনির মতো করে ভেজে নিব, ডুবিয়ে এটার মধ্যে ভেজে নিব। জুকিনিগুলো এই যে এভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এই যে কোরিং করে নিয়েছি, কোরিংটা আর দেখাই নাই, কারণ এর আগে একটা চিকেন ফ্রাই করেছি যে সেখানে দেখিয়েছিলাম, তো আজকে আর দেখাই নেই। তো এখন আমি এই যে তেল দিয়ে ফেলছি, এখানে আর ভেজে নিব আবার সব চিকেনগুলোকে। এইভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে নিব। এই যে প্রথমবারের চিকেনটা এই যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি সবগুলা উঠিয়ে ফেলবো। তো এইভাবে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে ফেলবো এবং বাকিগুলা দিয়ে দিব। তো চিকেনগুলো সব আমার এইভাবে ভাজা হয়ে গেছে, আমি পরে টেবিলে দিয়ে সাজিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এখন আমার এই যে রান্নাগুলো সব শেষ হয়ে গেছে, আর বেশি সময় নাই। ওরাও আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
তো এখন দুপুরে দাওয়াত রাতে হয়ে গেছে, তারপরেও কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকই আছে আলহামদুলিল্লাহ, ঠিক মতো করাও হয়ে গেছে। তো এখানে হলো সেই জুকিনির বেগুনির মতো যে করেছি জুকিনি দিয়ে সেটা, তারপরে এখানে হলো চিকেন ফ্রাই, চাইনিজ রাইস, চাইনিজ ভেজিটেবল জুকিনি দিয়ে, আর ভাত খাবে, ভাতের জন্য ওই যে ডাল লেবু পাতা দিয়ে ডাল, আর এখানে মাছ, আর এখানে সাদা ভাত, আর এখানে একটু মিষ্টি করেছি, এটা হলো শাহি টুকরা, দুধ ঘন করে বাদামের গুঁড়া দিয়ে শাহি টুকরা করেছি। তো আজকের মতো এইগুলোই আর কি। তো যাই হোক, যতটুকু করেছি, চেষ্টা করেছি ভালো করে করার জন্য। এখন চলে যাবে ভাইয়ের মেয়ে, সেজন্য একটু মনও খারাপ লাগছে যে এই কদিন একটু ব্যস্ত ছিলাম ওকে নিয়ে, তো এখন চলে যাবে। তো যাই হোক, যাওয়া আসা এটাই আমাদের জীবনে থাকবে সবারই কম বেশি, কেউ যাবে কেউ আসবে, এটাই হলো নিয়ম। তো নিয়মের মধ্যে বাইরে তো আর আমরা কেউ যেতে পারবো না, তার মধ্যে আমরা যে যখন আসি চেষ্টা করি যথেষ্ট আন্তরিকতার সাথে ভালোভাবে তাকে যেন আপ্যায়ন করতে পারি। তো সেজন্য আজকের এই প্রচেষ্টা। তো সেই পর্যন্ত আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ওরা বেল বাজিয়েছে, আমার মনে হয় আসছে। তো আজকে তো এখানে বিদায় নিব, আর সামনে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আমরা ভালো থাকুন, আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আপনারাও ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।